নাজরান শহরের মধ্যে এক জালেম বাচ্চা ছিল, সে নিজের খুদা দাবি করত। ওটা আসতে পার নাউযুবিল্লাহ। আমাদের খুদা কে? আল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলেন। সে নিজের খুদা দাবি করে। অতীতে যারাই নিজেকে খুদা দাবি করেছে সবগুলারে আল্লাহ কপালে জুতার বাড়ি রাখছেন। জোরে বলেন ঠিক না? নমরুদ খুদা দাবি করছে, জুতার বাড়ি খেয়ে মরছে। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহকে চিনি না, আমি তোমরা সবচেয়ে বড় খুদা। আল্লাহ ওই খুদারে পানির মধ্যে চুবায়া মারছে। জোরে বলেন ঠিক না? কেমন খুদা? সাঁতরে আছে, সাগরটা বেরিব, এই ক্ষমতা খুদার নাই। জোরে বলেন ঠিক না? ওই বাচ্চার মন্ত্রী পরিষদের মধ্যে একজন জাদুকর আছেন। জাদুকর যখন বুড়ো হয়ে গেছে গা, বাদশাকে চিঠি লিখছে, বাদশা নামদা, আমি বৃদ্ধ হয়ে গেছি, না জানি কোন দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আপনি আপনার দেশের একজন মেধাবী সন্তানকে আমার কাছে পাঠান, আমি তারে আমার জাদুবিদ্যা শিখায়া আমার স্থলাভিষিক্ত করে দিয়া যাব। বাচ্চা সারা দেশ খুঁজা একজন মেধাবী, প্রখর মেধাবী একটা ছেলের বাইর কইরা ওই জাদুকরের বাড়িতে পাঠায়। হে দিনের বেলায় গিয়া জাদুকরের কাছে গিয়া জাদু শিখে আসা যাওয়ার পথে একজন খ্রিস্টান আলেম আল্লাহওয়ালার সঙ্গে দেখা। যে খ্রিস্টান আলেম তার গির্জার মধ্যে একা একা আল্লাহর ইবাদত করে। ওই খ্রিস্টান আলেম যখন ওই ছেলেটারে দেখলো, সঙ্গে সঙ্গে সে তারে কালিমার দাওয়াত দিল, তারা তাওরাত কিতাব পড়াইলো, তারা আল্লাহর একত্ববাদের দাওয়াত দিল। কিন্তু জাদুকরের ওই শিষ্যর মনে মনে সন্দেহ, আসলে যে পাদ্রী আমারে শিখায় এটা কি সত্য না মিছা কে জানে। ঠিক না? জীবনে এই কিতাবের নাম শুনলাম না, জীবনে আমাদের বাচ্চা ছাড়া অন্য কোনো ইলার নাম শুনলাম না, আর উনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। কথাটা সত্য হইলেও হইতেও পারে, নাও হইতে পারে, কিছুটা সন্দিহান। কিন্তু সে পাদ্রির কাছে নিয়মিত আসা যাওয়া করে, কারণ পাদ্রির মুখের ভাষা তারে মুগ্ধ করে দিয়েছে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যখন আসা যাওয়া করতেছে, রাস্তার মধ্যে বড় একটা সিংহ বেরিয়েছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আনছে আদওয়াকাহু আসাদুন, তার সামনে একটা বড় সিংহ বসে। সিংহ যখন রাস্তা আটকে রাখছে, ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ ওই পারে যাইতে পারে, ঝামেলার মধ্যে পড়ে রয়েছে। এখন কি করা? কেউ আগে গিয়ে সিংহরে সরাইতে পারতেছে না। কি করা যায়? ওই ছেলেটা কয় আজকে আসলে আল্লাহ একজন আছে কিনা না এটা পরীক্ষা করার সুবর্ণ সুযোগ হয়েছে। রাখালে বা ছোট্ট একটা কঙ্কর হাতে নিয়েছে। কঙ্কর ছিলেন তো? ছোট্ট একটা কঙ্কর হাতে নিয়েছে। প্রভু, সত্যি যদি আপনি এক আল্লাহ হয়ে থাকেন, ওই খ্রিস্টান পাদ্রী আমাকে যদি সত্যি সত্যি আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকে, যদি সত্যি আল্লাহ বলে কোন ইলা থাকে, তাহলে আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কঙ্করটা নিক্ষেপ করলাম। যদি সত্যি সত্যি আপনি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আপনার নামের পাওয়ারে আমি কঙ্করটা নিক্ষেপ করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে ছোট্ট কঙ্করের আঘাতে সিংহে মরণ হইতে দেরি হবে না। ওই বালক সত্যি সত্যি আল্লাহর নাম নিয়া যেই মাত্র কঙ্কর নিয়ে আঘাত করেছে, এমনি তাকায় দেখে কঙ্কর, ছোট্ট একটা কঙ্কর সিংহের গায়ে লাগতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে সিংহের মরণ হয়ে গেছে। মানুষ তো অবাক হয়ে গেছে, বাবা রে কই দিন হইল না জাদুকরের কাছে গেছে, এখনই দেখা যায় মাশাআল্লাহ যে জাদু শিখছে, ছোট্ট কঙ্কর দিয়া বড় সিংহ মেরে লেছে। এই ছেলের প্রশংসা শুনাম সারা দেশ ছড়াইলো। বাচ্চার একজন মন্ত্রী আছেন, তার হঠাৎ করে চোখে সমস্যা হয়ে চোখে আর দেখে না, চোখের পাওয়ার গেছে। ওই মন্ত্রী যখন এই খবর পাইছে যে এই ছেলে এমন জাদু শিখছে,
জাদুর কারণে ছোট্ট কঙ্কর দিয়ে সিংহ মারা লেছে। এবার ওই মন্ত্রী ওই ছেলেটা গোপনে গোপনে তার বাড়িতে নিছে নিয়া ঘর জাদুবিদ্যা তো ভালোই শিখছো, এত যদি ক্ষমতা হয় তে পারলে আমার চোখের পাওয়ারটা আগের মতো আইনা দেওছেন, দেখি কেমন শিখছো। এবার ছেলে হয় জাদুবিদ্যা না, আমি আমার আল্লাহর নাম নিয়া কঙ্কর নিক্ষেপ করেছি, সঙ্গে সঙ্গে সিংহের মরণ হয়ে গেছে। উনি তো আল্লাহ, আল্লাহকে আল্লাহকে চিনেন না। আল্লাহ বলেন হুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার মহান আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলা নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহকে চিনেন না? আল্লাহ হলেন তিনি মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে বানাইছে, যিনি আপনাকে বানাইছে, সেই মহান আল্লাহর নাম নিয়ে আমি কঙ্কর নিক্ষেপ করেছি। এবার ওই অন্ধ মন্ত্রী ডাক দিয়া বলে, বালক, যদি তোমার আল্লাহ সত্য আল্লাহ হয়ে থাকে তাহলে আল্লাহর নাম নিয়ে আমার চোখে একটু হাত বুলায় দেখো তো, আমার চোখে পাওয়ার আগের মতন ফিরে আসে কিনা। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে ওই ছোট্ট বালক আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যেই মাত্র ওই মন্ত্রীর চোখে হাত বুলাইছে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওই মন্ত্রীর চোখের জ্যোতি ফিরাইয়া দিয়েছে। ওই মন্ত্রীর যখন চোখের আলো ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে সে কালিমার দাওয়াত গ্রহণ করেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই খবর বাচ্চা পর্যন্ত গেছে। বাচ্চা এবার ওই ছেলেকে ডাক দেয়া বলে, এরে বালক, তোরে পাঠাইছিলাম জাদুবিদ্যা শিখার জন্য, বেশি দিন তো হয় না, ভালোই তো জাদু শিখলা, ঠিক না? ভালোই তো জাদু তোমারে শিখাইছে, ছোট্ট কঙ্কর দিয়া সিংহ মেরে ফেলতে পারো, তোমার হাতের ছোঁয়া লাগলে অন্ধ লোক তার দৃষ্টি ফিরে পায়, ভালোই তো জাদু শিখছো। এবার ওই বালক ডাক দিয়া বলে, ও বাচ্চা নামদার, আমি জাদুবিদ্যা শিখি নাই, কবেই তো জাদুকরের দরবার ছেড়ে দিছি, জাদুকরের কাছে যাই না, আমি জাদুবিদ্যা শিখি নাই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমি আমার মহান আল্লাহর নাম নিয়ে যাই করি, মহান আল্লাহ আমার জন্য সহজ করে দেন। বাচ্চা এবার ডাক দিয়া বলেন, মহান আল্লাহকে আল্লাহরে তো চিনি না। এবার ওই রাখাল ওই বালক ডাক দিয়া বলে, আল্লাহরে চিনেন না? আল্লাহ হলেন তিনি যিনি আসমান জমিন বানাইছেন, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। বাচ্চা কথাই নাকি? বলে হ্যাঁ। তোমার কি আওয়ালাকা ইলাহুন গায়রি, আমি ছাড়া কি তোমার আর কোনো ইলা আছে? এ ওইটা কয়, আপনি আমার ইলা, আপনি আমার মাহবুদের যোগ্যতা আছে? জোরে বলেন ঠিক না? আমার মাহবুদ হলেন তিনি যিনি আমার যেমন বানাইছে আপনারও বানাইছে। জোরে বলেন ঠিক না? এবার বাচ্চা ডাক দিয়া বলে, আমারে বাদ দিয়া অন্য জনের মাহবুদ মানে, এই দাওয়াত তোমারে কে দিয়েছে? ওই লোকটারে আগে বাইর করা দরকার। বাচ্চা আবার চিরুনি অভিযান চালাইছে, চিরুনি অভিযান চালাইয়া তার উস্তাদ ওই খ্রিস্টান আলেম রে ডেকে আনছে। মনে আছে তো আপনাদের? খ্রিস্টান আলেম, ওই খ্রিস্টান আলেম রে ডেকে আনছে। আইনা বলে, তুমি কি তারে আল্লাহর দাওয়াত দিয়েছ? তুমি তারে কালিমার দাওয়াত দিয়েছ? সে বলে, জি বাচ্চা, আমি তারে কালিমার দাওয়াত দিয়েছি, আমি তাওরাত কিতাবে পড়েছি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ। আরো জোরে বলেন। বাচ্চা এবার ডাক দিছে তার বিচার বিভাগে, খরাতটা নিয়ে আও। খরাত নিয়ে আইছে, মাথার উপরে করাত ফিট করছে। আরেকবার যদি আল্লাহর কথা বলো, উপর থেকে করাত ছেড়ে দিব, মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। উনি বলেন, বাচ্চা নামদা, আমাদেরকে করাতের ভয় দেখায় লাভ নাই, আমাদেরকে মরণের ভয় দেখায় লাভ নাই। ইমানদার সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকে, কারণ ইমানদার জানে তার ইমানের এত পাওয়ার, ইমানের এত দাম আর ইমানের এত ক্ষমতা, মরতে দেরি হবে, দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত পাইতে দেরি হবে না। যেটা বলেন ঠিক না? বাচ্চা এত যদি ক্ষমতা হয়, দেখি তোমার কেডা বাসায়, সঙ্গে সঙ্গে করাত ছেড়ে দিয়েছে,
সকলের সামনে ওই খ্রিস্টান পাদ্রী আলেম একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ওই বালককে ডাক দেওয়া হয়, হ্যাঁ বালক, দেখছো তোমার উস্তাদের অবস্থা কি? যদি তুমি কালিমা না ছাড়ো তো তোমার অবস্থাও কিন্তু এমনই হবে। বালক উঠতে কর, বাচ্চা নামদা, আমার উস্তাদ তো মরে নাই, আমার রাস্তা দেখা গেছে। একটু যদি হন না, আমার উস্তাদ গোপনে গোপনে আমার রাস্তা দেখা গেছে, জীবন দিয়া দিবি কিন্তু একটা মুহূর্তের জন্য বেঈমান কাফের হবি না। আমিও জীবন দিয়া দিব উস্তাদের রাস্তা। যেই ইমান আল্লাহ আমারে দিছে, যে হেদায়াত আল্লাহ আমারে দিছে, ওই হেদায়াত আমার থেকে আপনি ডাকাতি করতে পারতেন না। বাচ্চা এবার হয়, এত কঠিন ইমান, এর কি করা যায়? এর কারণে সমাজের মানুষ তো ইমানের দিকে ধাবিত হচ্ছে। এক কাজ করো, এর সহজে মারলে হবে না, ছেলেটা বুদ্ধিমান, ছেলেটা মেধাবী, এরা আমার লাগবে, এরা মারা ফেললে হবে না। দেখো ভয় ভীতি দেখায় আনি, অন্তর থেকে ইমানটা নেওয়া যায়। বলে কেমনে? বাচ্চা তার সেনাবাহিনী দিয়া উঁচু, সর্বোচ্চ উঁচু যে পাহাড়টা, এই পাহাড়ে পাঠাইছে। আর সেনাবাহিনী শিখাই দিছে, তারে পাহাড়ের চূড়াত নিয়ে ধাক্কা দেওয়ার আগে বলবা, হ্যাঁ রাখা, এই বলো এখনো সময় আছে, যদি তুমি তোমার আল্লাহকে বাদ দিয়ে বাচ্চাকে তোমার মাহবুদ হিসেবে মেনে নেও তাহলে তোমার ছেড়ে দিব, আর নাইলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলাই দিব। তো হইতেও পারে, জানের বই তো সবারই আছে, বলেন ঠিক না? হতেও পারে এত সুরাত গিয়া হয়তো বা আল্লাহর কথা বললে আমার ওই মাহবুদ মেনে নেব। আপনারা ঘুমাই গেছেন নাকি? আল্লাহ জানে, যাক না আছেন তো কিছু না আমার সাথে বললেন, জোরে বলেন ঠিক না? নিয়ে গেছে পাহাড়ের চূড়া, বাচ্চা যেমনি শিখাইছে এমনি বলতেছে, হ্যাঁ ভালো, 1 মিনিট সময় দিলাম, যদি বাচ্চাকে মাহবুদ না মানো এই মুহূর্তে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। বালকও দেখতেছে, এখন যদি সত্যি সত্যি না মানি তাহলে আমার সত্যি ফেলাই দিব, এখন আমার আল্লাহ ছাড়া আমার বাঁচাইবার মতন আর কেউ নাই। আরো জোরে বলেন। ইমানদারদের ক্ষেত্রে আল্লাহর সম্পর্কটাই এমন, তাম পৃথিবীর শক্তি যেখানে গিয়ে আসে, ইমানের শক্তি সেখান থেকে আরম্ভ হয়। জোরে বলেন ঠিক না? যাক, অন্যদিকে যাবো না। লক্ষ্য করে দেখেন, সে চিন্তা করলো এখন আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। প্রভু, আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি গো, আমার জীবনের কোনো মায়া নাই, কোনো পরোয়া নাই, কিন্তু প্রভু গো, আপনার অনেক বান্দা আমারে দেখে মুসলমান হইতে চায়, আমারে দেখে ইমান আনতে চায়। আজকে যদি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে আপনার ওই বান্দাগুলো আর মুসলমান হবে না বাচ্চার ভয়ে। আল্লাহ, আপনি যদি সত্য আল্লাহ হয়ে থাকেন, এই মুহূর্তে আমাকে আপনি উদ্ধার করেন। ওই বালক ওই দুয়া এমন সহজে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। যেই মাত্র পাহাড়ের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, বাচ্চার সকল সৈন্যরা পাহাড় থেকে একে একে ধসে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ফিরায় আনছেন, বাঁচায় আনছেন। বাচ্চার দরবারে যখন গেছে, বাচ্চা দেখে চোখ ছানা বড় হয়ে গেছে, এরা আমার সৈন্য একটাও ফিরাইলো না, এ কেমনে ফিরাইলো? এবার বাচ্চা তার নেভিরে ডাক দিছে, নৌবাহিনী ডাক দিছে, এরে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মাঝখানে নিয়ে আমার কথা বলবা, তার আল্লাহর কথা বলবা। যদি সে সমুদ্রের মাঝখানে গিয়া আল্লাহর কথা বলে, ধাক্কা দিয়া সমুদ্রের মাঝখানে ফেলে দিবা, বড় বড় মাছের খাদ্য বানায় দিবা। নিয়ে গেছে সমুদ্রের মাঝখানে, এবারও ওই বালক ডাক দিয়া বলে, প্রভু গো, আমি আপনার ইবাদত করি, আমি একমাত্র আপনাকে আমার আল্লাহ মানি, তাম পৃথিবী যদি আমাকে দিয়ে দেওয়া হয় তবু একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। আল্লাহ, আমি আমার নিজের জানের কথা ভাবি না, আল্লাহ আমি আপনার বান্দাদের কথা ভাবি। আপনার বান্দারা আমাকে দেখে মুসলমান হতে চায়, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার বান্দারা আর কোনোদিন মুসলমান হবে না। আল্লাহ আমাকে সাহায্য করেন, এই মুহূর্তে আমাকে সাহায্য করেন গো। যেই মাত্র এই দোয়া করেছে, এমনি তাকায় দেখে সমুদ্রের মধ্যে ঝড় আরম্ভ হয়ে গেছে।
সমুদ্রের মধ্যে এমন ঝড় আরম্ভ হয়েছে, তছনছ হয়ে গেছে সকল নৌকাগুলো। মহান আল্লাহ রব্বুল আলামিন একটা তক্তার মধ্যে বাসাইয়া তার ওই বান্দাকে আবার গাঙে ফিরাই আনছেন। বাচ্চা আবার বিশ্বাস করতে পারেন না, আর ডেকে ডেকে বলে, কেমন জাদু শিখলি রে? তোরে পাহাড়ে নিয়ে গেলেও হয় না, তোরে সমুদ্রে নিয়ে গেলেও হয় না, কেমন জাদু শিখলি তুই? এবার ওই বালক ডাক দিয়া বলে, ও বাচ্চা নামদার, যদি আমাকে সত্যই আপনি মারতে চান তাহলে আমি যেমনে শিখাইয়া দিব অন্য ছাড়া কখনো আমারে মারতে পারবেন না। একটু জোরে বলেন না। আমি যেমনে শিখাবো এমনি ছাড়া আমারে আর জীবনে কোনোদিন মারতে পারতেন না। বাচ্চা তুই যেমনি করবি এমনি তোরে মারো, তোরা আসলাম বাঁচায় রাখবো, কিন্তু এখন দেখি না তোর দেখা দেখি সমাজের মানুষ আমার বিরুদ্ধে যেতেছে। ঠিক না? যে আপনি যদি ক্ষুধায় হন এরা মারতে পারেন না, কিন্তু ঘুমায় গেছে সেটা বলেন, ঠিক না? সমাজের মানুষ আস্তে আস্তে বুঝতেছে তোর মাহবুদই সত্য মাহবুদ, আর আমি হইলাম বন্ড বাটপার মাহবুদ। জোরে বলেন, ঠিক না? তোরা আর বাসায় রাখা যাবে না, তুই যেমনি ঘুবি এমনি তোরে মারো। এবার হ্যাঁ কয়, এতক্ষণ ধরে আপনারা যা দেখতেছেন সবগুলো কিন্তু আমার কোনো ক্ষমতা না, হইছে কার নামে? আরো জোরে বলেন। এখন যদি আমারে মারতে হয় তাহলে আমারও মারণ লাগবো আমার আল্লাহর নাম লই। বলে কেমনে মারতাম? আপনি এত সহজে আমারে মারলে হবে না, লক্ষ্য করে দেখে, এত সহজে মারলে হবে না। বড় স্টেডিয়াম তৈরি করেন, সবচাইতে বড় মাঠে আমাকে নিয়ে যাবে, উঁচা একটা জায়গায় স্টেজ তৈরি করবেন, ওই স্টেজে আমি দাঁড়াবো, চতুর্পাশে গ্যালারি তৈরি করবেন, দর্শক দাঁড়ায় আমার মরণের দৃশ্য দেখবে। বাচ্চাকে ঠিক আছে, এক সপ্তাহ ধরে তার মৃত্যুর স্টেজ তৈরি করা হলো, বড় গ্যালারি তৈরি করা হলো, 12,000 লোক চতুর্পাশে জমা হয়েছে, উঁচা জায়গায় টানে নেওয়া হয়েছে। এবার একটা তীর সে নিয়ে সেনাপতির কাছে দেওয়া হয়, আমাকে যদি মারতে চান তাহলে এই তীরটা নিক্ষেপ করবেন, আর নিক্ষেপ করার সময় বলবেন বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। এমনি এমনি না, এই বালকের রব আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করলাম। আমার আল্লাহর নাম না নিলে আমাকে মারা সম্ভব হবে না। বাচ্চাকে ঠিক আছে, হ্যাঁ যেমনি গো এমনি গো। ঠিকই দেখা গেছে সেনাপতি তীর নিছে, যেই মাত্র তীর এমনি টাক করে তার আল্লাহর নাম নিছে, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। এই বালকের প্রতিপালক, এই বালকের মাবুদ আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করলাম। তীরের একটুখানি আঘাত লাগতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে বালক শহীদ হয়ে গেছে। এই দৃশ্য দেখার পরে 12,000 মানুষ চোখ উপরে তুলে ফেলছে। এই কি দৃশ্য দেখলাম? বালকরে বাচ্চা এত চেষ্টা করলো, কোনো বালককে হত্যা করতে পারলো না, আর যেই মাত্র বালকের আল্লাহর নাম নিল সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেছে। নিশ্চয় উনি কোনো ভণ্ড, এই ভণ্ড মাহবুদের মতন না, উনি সত্য মাহবুদ, উনি আসল মাহবুদ। আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, সঙ্গে সঙ্গে উপস্থিত 12,000 লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন একটা জান নেয়, ঠিক আছে, কিন্তু ওই একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ জান তৈরি করে দেয়। ঠিক না? আমাদের বিপ্লবী উসমান হাদিরে দেখছেন না, ঘুমাই গেছে। এক উসমান হাদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, এখন লক্ষ লক্ষ উসমান হাদি তৈরি হইতেছে। জোরে বলেন, ঠিক না? এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা স্বপ্ন দেখে আমি উসমান হাদির মতন হইতে চাই। এক বেড়া তার বাচ্চারা লয়ে গেছে ইঞ্জেকশন দিত, বাচ্চার সুই দিক কই খান্দা আরম্ভ করছে। বাপে জিগায় কি তাও তুমি না উসমান হাদি হইতা, তো এই সুই দিকে লইব নি? এমনি একটা কয়, হ্যাঁ কথা তো ঠিক হয়, আমি তো উসমান হাদি হইতে চাই। এমনি বেড়া গেঞ্জি আলকি দেখো, দেন কত সুই দিবেন। তাহলে আবার বলেন তো দেখি, যেই ছোট বাচ্চা সুইকে ডরায় না, এখন বড় হয়ে উসমান হাদির মতো হয়ে বন্দুকের বুলেটের সামনে দাঁড়াবে, 1 ইঞ্চিও সত্য থেকে পিছপা হবে না। আল্লাহ অনেক সময় একটা জান না, কিন্তু ওই এক জানের বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ জান তৈরি করে দেয়।
জোরে বলেন ঠিক না? ওই বালকের শাহাদাতের দৃশ্য দেখে 12,000 লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বাচ্চা ডাক দিয়া বলে, আমি ভাবছিলাম কি আর হইল কি? জোরে বলেন ঠিক না? আমি চাইছিলাম একজন রে মাইরা সব সাফ করে এলাম, এখন হে তো মরলো 12,000 লোককে ইমানদার বানায় দিয়ে গেছে। জোরে বলেন ঠিক না? বাচ্চা এবার ডাক দিয়া বলে, এরে সেনাপতি, বড় একটা গর্ত খনন করো, আমাকে বাদ দিয়া যদি কোনো আল্লাহকে মানে তাহলে সঙ্গে সঙ্গে ওই গর্তের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। বড় একটা গর্ত তৈরি করো। বড় গর্ত তৈরি করা হলো, লাকড়ি পালানো হলো, আগুন যখন ধরা দেওয়া হয়েছে 12,000 লোককে সিরিয়ালে দাঁড় করানো হয়েছে। যখন আগুনের কাছে আসে তাহলে ডাক দিয়া বলা হয়, আল্লাহকে যদি মানো তা আগুনে পড়তে হবে, আর যদি বাচ্চাকে মানো তাহলে আর আগুনে পড়তে হবে না। 12,000 লোক এক সিরিয়ালে দাঁড়াইছে, একে একে জাপ দিয়া 12,000 লোক ওই গর্তের মধ্যে পড়ে গেছে। একটা লোকও আল্লাহর প্রতি আর অবিশ্বাস করে নাই, আল্লাহকে আর অবিশ্বাস করে বেঈমান কাফের হয় নাই। ওই সিরিয়ালের মধ্যে একটা মাঠ তার দুধের বাচ্চাকে নিয়ে দাঁড়ায় ছিল। বাচ্চার সেনাপতি ওই দুধের বাচ্চাকে টান দিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছে। মার বুক থেকে নিয়ে দুধের বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, মা পাগলের বেশে আওলা কেসে দৌড়ায়, আমার বাচ্চা কি আমার বাচ্চা কি অপরাধ করেছে, আমার বাচ্চার কি অপরাধ? আমি না কালিমা পড়েছি, আমার বাচ্চা তো কালিমা পড়ে নাই, আমার দুধের বাচ্চা কেমনে করে আগুন সহ্য করবে? মা পাগলের মতন দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই বাচ্চা গর্ত থেকে ডাক দিয়া বলে, মাগো ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, ওগমা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি অধৈর্য হবেন না, আপনি কিন্তু হতাশ হবেন না। হ্যাঁ মজার, দুনিয়ার আগুন কোন আগুন নয় গো মা, দুনিয়ার আগুনে ইমান নিয়ে পড়লে কোনো অসুবিধা হয় না। ইমানটা যদি থাকে দুনিয়ার আগুনে পড়লেও কোনো সমস্যা নাই, কারণ দুনিয়ার আগুনে যখন ইমান নিয়ে লাভ দিবেন, দুনিয়ার আগুনে আপনার দেহ পড়তে দেরি হবে, মহান আল্লাহ আপনার রূহটা জান্নাতে পৌঁছাইতে দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের কথা সূরাতুল বুরুজের মধ্যে এনেছেন। আল্লাহ নবীর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, প্রবোধ দিয়েছেন, ও আমার নবীর সাহাবীরা তাকায় দেখো 12,000 লোক গর্তের মধ্যে আগুনে পড়ে নিজের জীবন দিয়ে দিয়েছে, তথাপিও একটা মুহূর্তের জন্য বেঈমান হয় নাই, কাফের হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিন্তু দেখেছি, আমি দেখি নাই এমন না, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে জানায় দিয়েছেন, ঈমানদারেরা রে, ঈমানটা নিয়া ঈমানদার হইয়া যদি কবরের জগতে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেডি করে রেখেছি, ওই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। ওই জান্নাত এমন হবে, তুমি জান্নাতে গিয়া তোমার মনে যা চাইবে, তোমার চাইতে দেরি হবে, আমি মহান আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। ঈমান যেহেতু এনেছ, ঈমান যেহেতু দামি জিনিস, দামি জিনিস যেহেতু তোমার কাছে আছে, এজন্য তোমার উপরে নির্যাতনও কিছু না কিছু আসবে। একটু জোরে বলেন। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবীর যেই প্রান্তে ঈমানদার আছে ওই প্রান্তেই দেখবেন ঈমানদারের উপরে নির্যাতনও আছে। একটু জোরে বলেন। ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হয়, সিরিয়ার মুসলমানদের উপরে নির্যাতন হয়, কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন হয়, চীনের উইগুরের মুসলমানদের উপরে নির্যাতন হয়, আমাদের উপরেও নির্যাতন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের
মাধ্যমে জানা দিয়েছেন তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, ঈমানদারের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমাদের উপরেও নির্যাতন কিছু না কিছু আসবে। ওই নির্যাতন সহ্য যদি করে ফেলতে পারবে, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সফলতার ওয়াদা আছে। লক্ষ্য করে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘটনা শুনাইলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আজকের থেকে আমরাও নিয়ত করলাম, আমরাও ওয়াদা করলাম, আমরা জীবন দিব, একটা মুহূর্তের জন্যও ঈমান দিতে পারবো না। একটু জোরে বললাম। আজ যদি কোন বান্দা এই নিয়ত করে, কোন বান্দা এই ওয়াদা করে, আল্লাহ আমি ঈমান আনছি, লক্ষ্য করে দেখে ঈমানটা এমন দামি একটা জিনিস, ঈমানটা এমন পাওয়ারের জিনিস, কেউ যদি ঈমানের আনার মতন ঈমান আনতে পারে, তাহলে তার সঙ্গে আল্লাহর এমন সম্পর্ক, এমন কানেকশন হয়, যেই সম্পর্ক আর কানেকশন আর কারো সাথে হয় না। জোরে বলেন ঠিক না? আর ঈমান এর শক্তি এত বেশি, তাম দুনিয়ার পরাশক্তি যেখানে গিয়ে আসে, ঈমানের শক্তি এখান থেকে আরম্ভ হয়। একটু জোরে বলুন না। নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পরে ঈমানের প্রতি এমন স্পৃহা জাগছে, এমন ঈমানদার হয়েছে, নবীজি সাহাবায়ে কেরাম যেই দিকে গেছে সবাই তাদের কথা শুনতে মানতে বাধ্য ছিলেন। একটু জোরে বলুন না। নবীজি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলে আমরাও ঈমান আনছি। বলে কেমন ঈমান আনছি? আমরা ঈমানের জন্য আমাদের আব্বা ছাড়ছি, আম্মাও ছাড়ছি। আপনার মা বুঝতে অসুবিধা হয় না? ওনার আম্মা ওনারা গিয়া বলে, সাদ রে, তুই যে ঈমান আনলি, আল্লাহর কথা কস, তোর রসুলের কথা কস, তোর ঈমান আমার কাছে বরদাস্ত হয় না। এক কাম কর, যদি তুই ঈমান না ছাড়স, আল্লাহ এবং তোর রসুলকে না ছাড়স, তা আমার বাড়ি থেকে গেট আউট বের হয়ে যায়। উনি বলেন, আম্মা খালি আপনার বাড়ি কেন, তাম পৃথিবী ছাড়তে পারবো, ঈমান ছাড়তে পারবো না। মা কয় না, এটাতে অন্যভাবে ট্রিটমেন্ট দিতি। বলে কেমনে? এবার মা ওটা কর, এই যদি তোর ভিতরে এত মহব্বত থাকে আল্লাহ এবং তার রসুলের, এবার দেখি তোর অন্তরে মার মহব্বত বেশি না এর মহব্বত বেশি। যেই মা পেটে রাখলাম, জন্ম দিলাম, পাইলা বড় হয়ে দিলাম, এখন দেখা যায় মার দাম নাই, দেখি কার মহব্বত অন্তরে বেশি। তুই যদি ঈমান না ছাড়স, তাহলে আমি মা ওয়াদা দিলাম 3 দিন পর্যন্ত কিচ্ছু খাইতাম না, না খেয়ে মরে যাব। ঠিকই দেখা গেছে 1 দিন 2 দিন চলে গেছে, ওনার মা কিচ্ছু খায় না, না খাইতে খাইতে বৃদ্ধা মহিলা জান যায় যায় অবস্থা। উনিও বিট্রি বিট্রি কান্দে, আল্লাহ আমি তো আমার আম্মার ছাড়া বাঁচতে পারতাম না, আমি তো আমার আম্মা ধরতে পারতাম না, আমার ঈমান ধরতে পারতাম না, আল্লাহ আমি কি করি? আল্লাহ ওনার অন্তরের মধ্যে একটা বুদ্ধি দিয়ে দিয়েছেন। কি বুদ্ধি? উনি আসছে মার কাছে, আম্মা একটা কথা ছিল আপনার সঙ্গে, যদি অনুমতি দিতেন তো বলতাম। বলে কি কথা তোর সাথে? কি কথা বলবি? আম্মা পার্সোনাল কথা, কেউ যেন না শুনে দরজা জানলা লাগায় বলতে হবে। মা মনে মনে ও ঈমান যে ছেড়ে দিছে, সবাই শুনলে তো মন্দ বলবে, এই জন্য দরজা জানলা বন্ধ করে দিব। ওকে বল কি বলবি? দরজা জানলা বন্ধ করছে, মার খানার কাছে আইছে। মা, মহান আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে মাত্র একটা জীবন দিয়েছেন গো। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে 100টা জীবন দান করতেন গো মা, আর প্রত্যেকটা জীবনও যদি আপনি না খাইয়া খাইয়া নষ্ট করতেন, তথাপি আমি সাদ একটা মুহূর্তের জন্যও বেঈমান হইতাম না। মা কয় আমি ভাবলাম কি কইল কি, এটা বোঝা যায় আমি না খাইয়া মরে গেলেও আমার ছেলে বেঈমান হবে না, ঈমান ছাড়বে না, তে তো আর না খাইয়া লাভ নেই। কে কই আসো আমার মুখে খাওয়ান দিলাও। ঠিকই দেখা গেছে ওনার ভাই আম্মারা মার মুখের মধ্যে খানি উঠে দিছে, উনি তো মার কাছ থেকে চলে আসছে, মনে করছে না খায় মনে বিড়ি মুড়ে যাবো গা, মন খারাপ। নবীজির দরবারে আসছে, রসুল মুসকি হাসি দিয়া বলে, সাদ মন খারাপ করে লাভ নাই, তোমার ঈমানের প্রতি আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করে লাইছে। ভাইরা
কাছে সবচাইতে প্রিয় হলো ঈমান। ঈমানদার বান্দা যে হয়, খাঁটি ঈমানদার বান্দা যে হয়, আল্লাহ তারে এত মহব্বত করেন, তামাম পৃথিবী যদি একদিকে চলে যায়, আল্লাহ ওই একটা বান্দারে পৃথিবীর মোকাবেলায় দাঁড় করায় দেন। একটু জোরে বল না, বলবো অসুবিধা হচ্ছে না তো? নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঈমানদারের দামটা কেমন? আমার আয়াত বাকি আছে, আর অসুবিধা হচ্ছে না তো? ঈমানদারের দামটা কেমন? নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি একবার এমন একটা মজলিসের পাশে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় লক্ষ্য করে দেখলো এই মজলিসটা ইহুদিদের মজলিস। তুমি চিন্তা করলো এতগুলো ইহুদি বেঈমান, এক কাজ করি এদেরকে কালিমার দাওয়াত দিই, মুসলমান বানাই। এখন চিন্তা করে দেখছে এতগুলো লোকরে আমি কেমনে কালিমার দাওয়াত দিব? মজলিস চলে, দেখি বক্তারা যে ওয়াজ করে, পিসাব যে এটা দেখি চিনা চিনা লাগে, কাছে এসে দেখে হ্যাঁ এটা চিনি, ইহুদি আলেম ফিনহাস ইবনে আযুরা। এক কাজ করি দেখি এরেনি মুসলমান বানাইতে পারি, এরা পিসাব মুসলমান হইলে মুরিদ এমনি মুসলমান। বলেন ঠিক না? আসছে ফিনহাসের কাছে, ফিনহাস তুমি না তাওরাত কিতাব পড়ছো? বলে হ্যাঁ। তো তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তো আমাদের নবীর সিফত এমন ভাবে উল্লেখ করছে, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিছিলাম এরা আল্লাহ এবং তার রাসূলকে এমন ভাবে চিনে যেমন নাকি নিজের ছেলে চিনে। তুমি তো নবীরে না চিনার কথা না, চিনি তো, চিনি তো, তো চিনলে ঈমান আনো না কেন? তোমরা ধর্মের সমস্যা আছে। কি সমস্যা? তোমাদের ধর্মের নবীও গরিব, আল্লাহও গরিব। একটু জোরে বল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন যে একটা মূর্খ লোক কথা বললে মানে নিতা, সে তো আলেম, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে, সে এমন কথা কেমনে বললো? কারণ আল্লাহ কোরআনে বলছে কাফেরদেরকে জিগাইলেও কাফেররা বলবে আসমান জমিন বানাইছেন আল্লাহ। জোরে বলেন ঠিক না? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াত মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ বলেন অগণবিজি আপনি এদেরকে যদি জিজ্ঞান মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কেডা বানাইছে? লা ইয়াকুলুন্না আল্লাহ, এরা অবশ্যই কইব আল্লাহ বানাইছে। তে কাফেররা আল্লাহরে চিনে, আর হে আল্লাহরে কয় নবী যেমন গরিব আল্লাহও গরিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে শুনতে নরম মানুষ, কিন্তু ঈমানদার তো এমন, ঈমানদারের সামনে কেউ যদি তার আল্লাহরে গালি দেয়, রাসূলরে গালি দেয়, ঈমানদার বরদাস্ত করতে পারে না। আঘাত করছে এমন জোরে, নাক ফাইটটা রক্ত বেরানো বুঝছে। ইহুদি কয় আমি তোমাদের নবী মুহাম্মদের কাছে বিচার দিব। আইসে নবীজির দরবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনার সাহাবী আবু বকর আমার অবস্থা কি করছে। রাসূল দেখো অবস্থা সাংঘাতিক, ঢাকায় আনছেন আবু বকর, এই কাজ তুমি করছো? বলে জি হুজুর আমি করছি, কিন্তু কেন করছি আগে শুনেন। এই শয়তান কয় আমার রাসূল যেমন অভাবী আমার আল্লাহ অভাবী। নবীজি বলেন কি রে ইহুদি, আমারে না হয় গালি দিলি, মানুষ না তো, আল্লাহ তো তোদেরও আমাদেরও, আল্লাহরে কেন গালি দিলি? ইহুদি উঠটা কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি জীবনেও আল্লাহরে গালি দিছি না। আসলে কি দিছে না দিছে? রাসূল বলেন আবু বকর বেটা কসম করে লাইছে। ইসলামের নিয়ম হলো বাদী যদি কসম করে ফেলে বিবাদীকে সাক্ষী পেশ করানো লাগে। এখন তোমার সাক্ষী দেও, সে যে আল্লাহরে গালি দিছে সে কসম করে ফেলছে গালি দিছে না, এখন তোমাকে সাক্ষী প্রমাণ পেশ করে তারপরে প্রমাণ করতে হবে যে সে আল্লাহরে গালি দিছে, সাক্ষী দেও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নেই। ঈমানদারের ক্ষমতা না দেখেন, আল্লাহ ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। আল্লাহ রাসূল বলেন আবু বকর কোর্ট কাছারিতে আল্লাহরে সাক্ষী রাখলে হয় না। কোনো আসামি যদি কাঠ ধরে দাঁড়ায় হয়, জজ সাহেব আল্লাহ সাক্ষী আমি করছি না, জজ সাহেব ভাগলটারে ঘুরতে আনছে। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, আবু বকর, দুনিয়ার মামলা মোকদ্দমায় আল্লাহকে সাক্ষী রাখা যায় না, মানুষ সাক্ষী পেশ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবীজি, আমার যে কোনো সাক্ষী নাই, আপনি তো জানেন গো আমি আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, বলতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা কথা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে, দুনিয়ার কোর্ট কাছারি তো এই কথার উপর চলে না, দুনিয়ার কোর্ট কাছারি চলার জন্য তো আলাদা নিয়ম বিধান আছে। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগা নবীজি, ওই বেঈমান ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, আমি আবু বকর কোনোদিন জবাব দেই নাই। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে, কিন্তু আমি আবু বকর তাও কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়ার কারণে, আমি যদি আঘাত করার কারণে, এখন সাক্ষী না থাকার কারণে যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমি আবু বকর ফাঁসির দড়ি আমার গলায় ঝুলাতে প্রস্তুত আছি। আল্লাহর নবী রেডি হয়ে গেছেন, আবু বকরের সাক্ষী নাই, এখন রায় হয়ে যাবে, আবু বকর একটা ঘুষি খাইতে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় হবে। নবী জানে ইহুদি মিথ্যুক, আবু বকর সত্যবাদী, কিন্তু কিছু করার নাই, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত, এখানে কে আপন কে পর এটা দেখার সময় নাই, ইনসাফের বিচার হবে। নবীজি ভারাক্রান্ত হৃদয়ে ফয়সালা করার জন্য রেডি হয়ে গেছে। এমনি তাকায় দেখে আসমান থেকে জিবরাইলের আগমনের ঘন্টির আওয়াজ শোনা যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে যখন আসতেন, কয়েকটা আলামত দেখে নবী বুঝতেন জিবরাইল আসতেছে। এর মধ্যে একটা হলো সলসলাতুল জারাস, ঘন্টির আওয়াজ শুনতেন। আল্লাহর নবী বুঝে ফেললেন আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসবে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা সকলে অপেক্ষা করো রে, জিবরাইল না আসা পর্যন্ত আমি কোনো ফয়সালা করব না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলেন, নবীজি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, এরপরে রায় দিবেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে বলেন, নবীজি, দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ তো শুনছি। আমার আবু বকর ইমানদার বান্দা, আমার আবু বকর না মুত্তাকি বান্দা। আবু বকর বেঈমান ইহুদির সামনে লাঞ্ছিত হবে, আমি মহান আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আমার আবু বকরের দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে গো, স্বয়ং আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয় 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 দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ শুনছি। কাওলাল্লাযীনা ক্বালু, তাদের কথা যারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীর, নিঃসন্দেহে আল্লাহ হলো গরীব অভাবী, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। এই কথা যারা বলছে, এদের কথা দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ শুনছি, আমি সাক্ষ্য দিয়ে দিলাম। এবার আপনি বিচার করেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এবার বলেন, কি ইহুদি, তুই না বুঝতে তুই আল্লাহরে গালি দিছ না? এখন তো আল্লাহ নিজে বলতেছে তুই গালি দিছ। ইহুদিটা কয়, আমি কি আর বুঝছি কোরআনের আয়াত নাজিল হয়েছে বুঝি? জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, ইমানের এত পাওয়ার, ইমানদারের ইমানটা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের মধ্যে আসহাবুল উখদুদের কথা আনছেন। ওই গর্তওয়ালারা এরা ঈমান এনেছে,
ইমানের কারণে গর্তে ঝাঁপ দিছে, এরপরও ইমান ছাড়া নাই। মা তার দুধের বাচ্চাকে গর্তের মধ্যে ফেলছে, ইমান ছাড়া নাই। ঠিক তেমনি ভাবে এদেরকে আমি আল্লাহ যেমন জান্নাতুল ফেরদাউস দান করেছি, আজও সামনের দিনে যে উম্মত ইমানের কারণে নিজের জীবন বিলীন করবে, আমি আল্লাহ তার ঠিকানা রাখছি জান্নাত, সন্দেহ নাই। এরপরে আল্লাহ হয় সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, কিন্তু যেই বদমাইশগুলা আমার মুমিন বান্দাদেরকে অত্যাচার করবে, এদেরকে কিন্তু আমি আল্লাহ ছাড় দিতাম না। শুনে বলেন ঠিক না? আমরা খালি মায়ের খাই এই লুমু আর ফজিলতের কথা শুনবো, এমন না। আল্লাহ বলেন খালি ফজিলত শোনাবো এমন না, যেই শয়তানগুলা তোমাদেরকে নির্যাতন করবে, এই দুনিয়াতেও মারমু, আখিরাতেও মারমু। জোরে বলেন ঠিক না? আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা আমার মুমিন বান্দাবান্দীদেরকে অত্যাচার করবে, নির্যাতন করবে, এরপরে তওবা করতো না, এমন তওবা না করে দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দিব, আমার কাছ থেকে কেউ ফিরাইতে পারবে? আরো জোরে বলেন। আর ইমানদারদের বিনিময় কি? আল্লাহ ইমানদারদের বিনিময় হয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। বলেন তো দেখি, দুনিয়াবি সফলতারে কি আসল সফলতা বলা যায়? আপনাদের অসুবিধা হচ্ছে? দুনিয়াবি সফলতাকে আসল সফলতা বলা যায়? বলে কেন বলা যায় না? দুনিয়া আপনি সফলতা কইবেন কোনটারে এটাই বুঝতেন না। বলেন ঠিক না? আজকে এখানে যারা আছে, ডাল ঘরা করে জিজ্ঞেস করলে ভাই সফলতা কারে কয়, একজনকে হুজুর মনে হয় 5টা বাড়ির মালিক হলে জীবন সফল। বলেন ঠিক না? যুবক একটা ডাল ঘরাইলে এর মনে মনে চিন্তা হইলো কোন দিন একটা R15 বাইক কিনতাম, হেরে ডাল ঘরাইলে হে ওইটা হুজুর যদি একটা R15 বাইক দিলাম আমার জীবন সফল। বলেন ঠিক না? যার মনে মনে নিয়ত হইলো কেমনে বিসিএস ক্যাডার হইতাম, এরে জিগাইলে এ আমার জীবনের সফলতার অর্থ হইলো বিসিএস ক্যাডার হইল আমার জীবন সফল। বলেন ঠিক না? দুনিয়ার জীবনের সফলতার সংজ্ঞাই নাই। সফলতা বলবেন কারে? আল্লাহ বলেন যালিকাল ফাউজুল কাবীর, সবচেয়ে বড় সফলতা হলো জান্নাতে যাইতে পারলে। জোরে বলেন ঠিক না? জান্নাতে গেলে তোমার জীবন হবে সফল জীবন। জান্নাতে গেলে জীবন সফল হবে কেন? কারণ 3টা কোয়ালিটি আছে। জীবনকে যদি সফল করতে হয় 3টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা? আরো জোরে বলুন। 1 নম্বর, তোমার জীবনে কোনো টেনশন থাকতে পারবে না। এবার বলেন তো দেখি, আমাদের দুনিয়াবি জীবনে সকলের জীবনে কিছু না কিছু টেনশন আছে না নাই? 2 নম্বর কোয়ালিটি হলো তোমার জীবনে কোনো ভয় থাকতে পারবে না। এবার আপনারা বলেন তো দেখি, দুনিয়ার জীবনে এমন কোনো বেড়া আসেনি যে বেড়া বলবে আমার জীবনে কোনো ভয় নাই? আছে? 3 নম্বর হলো দুনিয়ার জীবনে তুমি যদি সফল হইতে চাও, 3 নম্বর কোয়ালিটি হলো তোমার মনে দেরি হবে, পাইতে দেরি হওয়া যাবে না। যদি এই 3টা কোয়ালিটি পাওয়া যায় তাহলে বোঝা যাবে তোমার জীবন সফল। আর যদি 3টা কোয়ালিটি না পাওয়া যায় তাহলে তোমার জীবনকে সফল জীবন বলা যাবে। এবার বলেন তো দেখি, এই 3টা কোয়ালিটির কোনটা কোয়ালিটি কি দুনিয়াতে পাওয়া যায়? আমার মা বুঝছেন কিনা আল্লাহ জানে। দুনিয়া থেকে এই 3টার গুণা পাওয়া যায়? সবার জীবনে টেনশন আছে, সবার জীবনে ভয় আছে, দুনিয়ার জীবনে মনে যা চায় তা ওই পাই না। যখন ঠিক না ভাইতা, তাহলে দুনিয়ার জীবনে আর কেউ বুড়া হইল না হইল আর তুই যখন না কেউ কি বুড়া হইতে চায়? কিন্তু এরপরে বুড়া হন লাগেনি। কেউ কি মরতে চায়? আরো জোরে কন। কিন্তু এরপরে মরা লাগেনি। এই 3টা কোয়ালিটি দুনিয়ার জীবনে পাওয়া সম্ভব না। এই 3টা কোয়ালিটি একসাথে পাওয়া যায় জান্নাতে।
জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন। বান্দারে, জান্নাতে তুমি যদি যেতে পারো, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতে তোমার কোনো ভয় নাই, জান্নাতে তোমার কোনো টেনশনও নাই। আর জান্নাত এমন জায়গা, 3 নম্বর কোয়ালিটি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যখন তুমি যাবে, তোমার মনের সকল চাহিদা দাবি দাওয়া পূরণ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ঈমানদার হবে, আর ঈমান নিয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে তাদেরকে জান্নাত দান করব। আর জান্নাতে যদি তুমি যেতে পারো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। জোরে বলেন ঠিক না ভাই আমার? জান্নাতে যাইতে হলে, জান্নাতে যাইতে হলে ঈমান আর নেক আমলের কোনো বিকল্প আছে? আরো জোরে বলেন। এতটুকু পর্যন্ত থাক, বাকিটা যদি আল্লাহ হায়াত দেয় আগামী বছর, আর নাহলে পুরাটা করলে সামনের বছর দাওয়াত পাওয়ার কোনো আশা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হয়ে, সাচ্চা ঈমানদার হয়ে, পাক্কা ঈমানদার হয়ে, ঈমানের উপরে নির্যাতন নিপীড়ন আসবে সব সহ্য করে একজন খালিস মুমিন হিসাবে আল্লাহর দরবারে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার বিআই হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান আইয়ুবী দামাত বারাকাতুহু, অত্যন্ত চমৎকার বয়ান। মাঝে মধ্যে আমি গাড়িতে বয়ে ওনার ওয়াজ শুনি, এটা ওনার আছে বলে এমন না, সত্যি সত্যই খুব সুন্দর বয়ান করে। আজকে এখানে আসছেন আমাদের বিবারিয়ার গর্ব। ওনাকে দেখা এই বিনদেশে আয়াও মনে হয়েছে না, ব্রাউনপুরে মনে হয়ে আছি। বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।